২ দিন আগেই বারান্দা মুছলাম। এখন আবার নোংরা হয়ে গেছে। বৃষ্টিতে আমার বারান্দা আবার নোংরা করে দিল। আ হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এই দেখেন আমার কষ্টটা আরো কষ্ট বেশি হয়ে গেল। আমি বারান্দা ২ দিন আগেই পরিষ্কার করেছি অনেক কষ্ট করে। সেই ভিডিও আপনারা দেখেছেন। তো এখন আবার বৃষ্টি এসে অলরেডি আরো বৃষ্টি হচ্ছে। একদম বর্ষা শুরু হয়ে গেছে। মানে আবার মনে হচ্ছে যে আষাঢ় মাস পড়লো নতুন করে। তো এত পরিমাণ বৃষ্টি হচ্ছে বারান্দার অবস্থা খারাপ হয়ে গেছে। তো কি আর করার, আবার ঝাড়ু দিতে হচ্ছে, মুছতে হচ্ছে। প্রতিদিনই প্রায় ঝাড়ু দিই, বাট মুছি কম। মুছি মাঝে মধ্যে ১ দিন পর, পর। কিন্তু এখন দেখছি বৃষ্টি হলেই আমার বারান্দার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। না মুছলে হচ্ছেই না, একদম নোংরা দেখাচ্ছে। এই নিয়ে আমি খুব যন্ত্রণায় আছি। যাই হোক, আমি রান্না বসাতে এলাম। বারান্দা মোছা-টোছা হয়ে গেল। তারপরে আমি রান্না নিয়ে চলে আসলাম। এখানে আজকে লাউ দিয়ে মানে চাল কুমড়া দিয়ে বাটার মাছ রান্না করব। চাল কুমড়া আমাদের এদিকে যে কুমুর যেটাকে বলে, কুমড়া বড়ি যেটা দিয়ে বানানো হয় সেইটা আরকি আমরা আমাদের এলাকার দিকে চাল কুমড়া বলে। আপনাদের এলাকার দিকে কি বলে জানি না। জানাবেন অবশ্যই কে কি বলে। তো ওই এক সাইডে ভাত উঠায় দিছি। আর এই রান্না করতে, করতে কিছু কথা শেয়ার করি আপনাদের সাথে। যে আপনাদের কার মাছ ভালো লাগে? আমার তো টোটালি মাছ ভালো লাগে না। মাছ একদম খাইতে ইচ্ছা করে না। বড় মাছের যদি একটু পেটি খাই মন চাইলে, না হলে খাই না। আর আমার হাসব্যান্ড খুবই পছন্দ করে এই যে মুসমুসে করে ভাজা মাছ। মুসমুসা মাছ ভাজা কে, কে পছন্দ করেন? অবশ্যই জানাবেন। আমার হাসব্যান্ড তো খুবই, খুবই পছন্দ করে একদম মুচমুচা করে। সেটা উনি খালি মুখেও খেতে পছন্দ করে। মানে পাঁপড় যেভাবে খাই ঐরকম ভাবে। আমার মনে হয় যে এত মুচমুচা করে মাছ ভাজি করলে মাছের ভিতর আমার তো মনে হয় না কিছু থাকে। একদম শুকায়ে কাঠ হয়ে যায়। মানে কিভাবে যে খাই আমি বুঝি না। তো এই তো কথা বলতে, বলতে আমার রান্না প্রায় অর্ধেকের দিকে। আমি মসলাটা কষায় নিলাম। তারপর লাউটা দিয়ে দিলাম। আর এই গামলাটা ভাঙা, এই ভাঙা গামলা থেকে কেউ হাসবেন না। এইটা গামলা ভাঙার পেছনে অনেক একটা কাহিনী আছে। হাস্যকর একটা কাহিনী। অন্য একদিন অবশ্যই শেয়ার করব। সেই ভাঙা গামলাটা আমি আর ফেলিনি। অনেক সময় কাজে লেগে যায়। যেমন আজকে কাজে লেগে গেল। সবজি-টবজি ধুইতে বা কোনো কিছু রাখতে ভালো হয়। তো আমি নষ্ট করিনি। আমার হাসব্যান্ড একদিন রাগ করে এটা ভেঙে ফেলছে। তো এটার পিছনে মানে হাস্যকর কাহিনী নিয়ে, তুচ্ছ একটা হাস্যকর কাহিনী নিয়ে গামলাটা ভেঙে ফেলছে। তো এটা একদিন শেয়ার করব আপনাদের সাথে। আমার গামলা ভাঙার কাহিনী। আমার হাসব্যান্ডের অনেক রাগ বেশি। মানে কিছু বলাই যায় না। একদম খুবই রাগ বেশি। কথায়, কথায় রাগ। আর খুবই রগচটা মানুষ। তো আমার তো মানে মানিয়ে নিয়ে থাকতে হয়। কি আর করার। তো রাগী হইলেও আ মাশাআল্লাহ মানুষটা অনেক ভালো। আলহামদুলিল্লাহ। আর সবাই বলে যে রাগী মানুষের নাকি মন ভালো হয়। হ্যাঁ, আসলে আমি আগে বুঝতাম না। তো এখন দেখি যে না, আসলেই রাগী মানুষের মন ভালো হয়। উনার মন অনেক ভালো। কিন্তু মানে মাঝে, মাঝে অনেক রেগে যায়। কথায়, কথায় রাগ করে। অনেক রগচটা মানুষ আরকি। যাই হোক। তো কথা বলতে, বলতেই তো আমার রান্নাও শেষের দিকে প্রায়। আমি আরেকটা চুলায় উঠাই দিলাম। শাপলা ভাজি করব। শাপলা ভাজি আমি ১ম রান্না করতেছি। ছোটবেলায় একবার খাইছিলাম। আম্মু রান্না করছিল। তো আ সেই তারপরে আর খাওয়া হয়নি। তো আমি বাজারে গিয়েছিলাম, শাপলা নিয়ে আসছি। নিয়ে এসে ভাজি করছি। আর আমার হাসব্যান্ড শাপলা আগেই জিজ্ঞেস করছিলাম খাবে কিনা? তো বলছে শাপলা আবার কিভাবে খায়? তো অনেকেই খাই। আমার শাশুড়ি কখনো রান্না করেনি। আর আমাদের গ্রামের দিকে শাপলা কাউকে রান্না করতে দেখিনি আমি। খায়ও না আমার শাশুড়িরা। তো এই ১ম আমি রান্না করছি। তো ও ফারুক আগেই বলছে যে, "কিভাবে খায় এটা? খাওয়া যায় না। তুমি আনবা না, রান্নাও করবা না।" তো আমি জোর করে আনছি। দেখি কে বলে। তারপরে রান্না করলাম। রান্না করে মাশাআল্লাহ ভালোই হইছে। তো খাইছে। খাওয়ার পরে আমি বলছি যে, "এটা কি খাইলা?" তো
তখন বলছে আমি বলছি যে, "এটা কি খাইলা?" তখন বলতেছে, "কি খাইলাম?" খাইয়ে গেলাম মানে বুঝলাম না কি খাইলাম এটা। ও ফার্স্ট এ ভাবছে যে হচ্ছে আমি কচুর ডাঁটা হয়তো ভাজি করছি। বলছে, "এটা কচুর ডাঁটা মনে হয় ভাজি করছো।" আমি বলছি, "না আগে খাও তারপরে বলব।" তারপরে খাওয়ার পরে আমি বলতেছি, "এটা হচ্ছে শাপলা ফুলের ভাজি খাইলা।" বলছে, "ও আচ্ছা তুমি আমারে এইভাবে খাওয়াইলা শাপলা ফুলের ভাজি। আমি আগেই তো বলছিলাম খাবো না।" তো যাই হোক বলতেছে যে, "না তারপরেও ভালোই হয়েছে মাশাআল্লাহ খারাপ হয় নাই।" তো আমিও এই ১ম ই খাইলাম। তো সমস্যা নাই মাঝে মধ্যে রান্না করতে পারো। তো এই কথাবার্তা হাসাহাসি করতে, করতে আমরা খাবার খেয়ে নিলাম। এই তো আল্লাহর রহমতে আমার রান্নাও শেষ। আমার ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন।